দফায় দফায় মেয়াদ বাড়িয়ে ব্রিজ নির্মাণের নাম করে ঠিকাদাররা রাখছেন না প্রতিশ্রুতি। অনেকেই আবার ৫ অগস্টের পর থেকে পলাতক। এতে খরচ বাড়ছে কিন্তু কোনো সুফল আসছে না। এমনই অবস্থা শরীয়তপুরের ভাষা সৈনিক ডক্টর গোলাম মাওলা সেতু এবং টাঙ্গাইলের কাজিরাপাড়া সেতুর। ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলাকে রাজধানী ঢাকার সাথে পদ্মা সেতু হয়ে যুক্ত করেছিল কীর্তিনাশা নদীর উপর ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতু। সংযোগ সড়ক নদীগর্ভে বিলীন সহ নানা কারণে ২০১৭ সালে সেতুটি আবার নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। কার্যাদেশ সম্পূর্ণ হওয়ার পর ২০১৭ সালে সেতুর নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন ও কোহিনুর এন্টারপ্রাইজ। ৩২৭ মিটার সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১৪,২৭ লাখ টাকা, কিন্তু সেতুর কাজ ৮ বছরেও শেষ না হওয়ায় বর্তমানে ব্যয় দাঁড়িয়েছে ২৮,৮৬ লাখে। তার উপর গত বছরের ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় সেতুর কাজ একেবারে বন্ধ হয়ে গেছে। এমন বাস্তবতায় চুক্তি বাতিল করে নতুনভাবে টেন্ডার আহ্বানের কথা বলছে সংশ্লিষ্টরা। আমরা তাকে ২৮ দিনের নোটিশ দিই, তাতেও কোনো রেসপন্স না পাওয়ায় তাকে বাতিল করার জন্য প্রকল্প পরিচালক মহোদয় বরাবর আমি সুপারিশ করেছি এবং সেটা অনুমোদন হলে এটা দ্রুত বাতিল করে এবং বাতিলের সাথে তার লাইসেন্স বাজেয়াপ্ত এবং তাকে রেভিনিউ আর কি 10% জরিমানা সহ তাকে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে টাঙ্গাইলের বাসাইল ও মির্জাপুর উপজেলাকে সড়ক পথে সংযুক্ত করতে পুংলি নদীর ওপর নির্মাণ করা হয় কাজিরাপাড়া সেতু। ২০১৯ সালে সেতুটি ভেঙে পড়ায় ২০২০ সালে পুনরায় সেতুটি নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান হায়দার কনস্ট্রাকশন। চুক্তি অনুযায়ী ২০২২ সালের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়নি এখনো। আজকে কতটা বছর ধরে বৃষ্টি এইভাবে পড়ে রয়েছে, কোনো কাজ করেও না। ২-৪ জন লোকে কাজ করে এইভাবে চলতেছে এই অবস্থা। এই জিনিসটা করে তাহলে করুক, আর না করলে বাদ দিয়ে দেখ, একটা সিস্টেম হবে। এরকম করে কেন এই অবস্থা, মানুষকে এরকম হয়রানি করে? এখানেও নতুন করে টেন্ডার আহ্বানের কথা বলছে এলজিডি কর্মকর্তারা। যদি এইভাবে কাজটা উনি শেষ না করে তাহলে জেলা অফিস এবং আমাদের অফিস, দুই অফিস থেকেই বলা হয়েছে যে তাহলে এই কাজটি খুব দ্রুত বাতিল করে পরবর্তী রিটেন্ডারের জন্য ব্যবস্থা নেওয়া হবে। মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি সেতু নির্মাণ করা হয়, সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে অর্থের অপব্যয় যেমন হচ্ছে তেমনি বাড়ছে ভোগান্তি। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। পরিবেশ বান্ধব ও পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভা গঠনের লক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী ক্লিন অ্যান্ড গ্রিন পাবনা কার্যক্রম। সকালে শহরের শহীদ চত্বরে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খামার বাড়িতে গিয়ে শেষ হয়। সেখানে বৃক্ষরোপণ করা হয়। আয়োজকরা জানান, এ কার্যক্রমের আওতায় পুরো এলাকায় প্রায় 10,000 বৃক্ষরোপণ করা হবে এবং শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে।